এক পাদ্রী আল্লাহ, এক পত্তলিক হিন্দু সাধু ঠাকুর মানুষ, সাধনার শয়তানের করতে 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 হাওয়ার সাথে মিশিয়া যাইতে পারত, একটা মঠ বানাইল। এই মঠের মধ্যে বিরাট একটা রুম করিয়া একটা ছিদ্রপথ রাখলো, আঙ্গুলের মতো ছিদ্রপথে সে তার ভিতরে ঢুকিয়া যাইত, তার মধ্যে ঢুকিয়া এক সপ্তাহ পরে আবার বের হইত। সাধারণ দুর্বল ইমানদার লোকগুলো আল্লাহ বেঈমান করিয়া ফেলাইতেছিল। আল্লাহ আলোচনার করতে করতে এক সময় আলোচনার আল্লাহ কথা গিয়া আব্দুল কুদ্দুস গঙ্গী রহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছাইয়া গেল। আব্দুল কুদ্দুস গঙ্গী রহমাতুল্লাহ আলাইহিকে গিয়া তার শাগরেদরা বলতেছে, হুজুর লক্ষ হাজার দুর্বল ইমানদারেরা ইমান হারা হইয়া যাইতেছে, এইটার প্রতিকার করা দরকার। আব্দুল কুদ্দুস গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি যাব। আল্লাহ আব্দুল কুদ্দুস গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি চলিয়া আসিয়া দেখে সেই ছিদ্রর মধ্য থেকে আল্লাহ ঠাকুর, সেই আল্লাহ মঠের ভিতরে অবস্থান করতেছে। আল্লাহ যুগী তার সাধনায় বসিয়া আছে। মাওলার কুদরতের আব্দুল কুদ্দুস গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি হাওয়ার সাথে মিলিয়া মাওলার বান্দা আব্দুল কুদ্দুস সেই যুগীর কাছে চলিয়া গেল। যুগীর কাছে যাইয়া যখন আল্লাহ ধ্যানমগ্ন অবস্থায় এক পাশে যখন আব্দুল কুদ্দুস গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বসিয়া গেছে, আল্লাহ তার দিকে তাকাইয়া দেখে জবানার কুতুব আব্দুল কুদ্দুস গঙ্গী। বলে, হুজুর আপনি এখানে কিভাবে আসলেন? বলে, তুমি পাবে না কিয়ামতে যখন আসবে। আল্লাহ এ গোলাম বান্দির দলেরা যেই কিয়ামতের মুসিবতে আল্লাহ কেউ কোনো খবর পাইবে না, সাহায্যকারী আর থাকবে না, আমার মাওলা ছাড়া যেই কিয়ামতে আর তোমাকে সাহায্য করতে পারবে না। যেই রসুল তোমাকে আমাকে সেই মুহূর্তেও যেই রসুল আল্লাহ সেজদায় পড়িয়া রব্বি হাবলিয়া উম্মতি বলবে, ওই রসুলের সিনায় কিভাবে দাগ দাও, দাড়ি কিভাবে কাটো ছাটো, কিভাবে তুমি টুপি না রাখিয়া চলো, কিভাবে লেবাস তাকওয়া যালিকাল খায়র, কিভাবে সুন্নাত লেবাস পরো না, কানি কাটা জামা যতই লম্বা হোক সুন্নাত কিন্তু আদায় হবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এ গোলাম যদি ওই ইহুদ খ্রিস্টানদের লেবাসে অভ্যস্ত হও, ইহুদ খ্রিস্টানদের সাথে কিন্তু আসর হইয়া যাইবে। এর জন্য গোলাম যারা মুসলমান দাবি করো, মাওলার আশিক হইতে চাও, দুনিয়ার সময়কে দামি করো, আখিরাতকে কামাই করতে চেষ্টায় লিপ্ত হইয়া যাও, দুনিয়া কিন্তু তাহলে ছাড়া লাগবে না। আল্লাহর ফজল ও করমে দুনিয়ার থেকেও বাচ্চা হইয়া যাইতে পারবা, কবরটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হইয়া যাবে। যদি খোদা না খাস্তাই দুনিয়ার সময়কে পাইয়া ইবাদতে পরিণত প্রতিটা মুহূর্তে করতে না পারো, ও গোলাম আজরাইল কিন্তু ধাক্কা দিয়া ফালাইবে। আজরাইল কিন্তু ধাক্কা দিলে ওয়াজা আস-সাখরাতুল মাউতু বিল হক, রূহটাকে এত কষ্ট দিয়া বের করবে, জ্যান্ত বকরিকে খাল খসাইলে যেই কষ্ট হয় তার থেকে কোটি গুণ কষ্ট দিয়া কিন্তু রূহকে বের করবে। ও গোলাম বান্দির দলেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ কবরের মধ্যে কিন্তু হুফরাতুম মিন হুফারাইন নার, কবরটা কিন্তু জাহান্নামের টুকরা মাওলায় বানাইবে। ও গোলাম বান্দির দলেরা, কিয়ামতের মুসিবত কতটা হইয়া যাইবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। ওই কিয়ামতে কেউ কাউকে পরিচয় দেবে না। গুনাহগারদেরকে মাওলায় যখন হুকুম করিয়া দেবে, তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ আলাদা হইয়া যারে গোলাম
আজকের আর একত্রে থাকতে পারবি না রে গোলাম, ও বান্দির দলের আলাদা হইয়া যা। আমার মোমেনদের সাথে একত্রে থাকতে পারবি না। দুনিয়া তো আখেরাত কামাইয়ের জায়গা বানাইছিলাম, এখতিয়ার দিয়া দিছিলাম, সবাই একত্রে বসবাস করছো, গুনাহগার আর নেককার একসাথে ছিলা। কিন্তু আমার কিয়ামতের মালিক ইয়াউমিদ্দিন আজকের আর একত্রে থাকতে পারবি না, কারণ কিয়ামতের দিবসের মালিক আমি মাওলা। আলাদা করিয়া যখন আমার মাওলাই হুকুম শুনাইয়া দেবে, ও সূর্য এত নেয়ামত খাইলো, আইন তাউদ্দু নেয়ামাতাল্লাহি লা তুহসুহা। এই গোলামদেরকে আজকের বুঝাইয়া দে আমি মাওলা কেমন। এই সূর্যটা উপর হইয়া পড়িয়া যখন তাও দেওয়া শুরু করিয়া দেবে, গুনাহগারদেরকে দেখিয়া যখন জাহান্নাম কিয়ামতের দিকে অগ্রসর হইতে থাকবে, কিয়ামতের গুরিম গুরিম শব্দে কিয়ামতের ময়দান যখন থরথর করিয়া কাঁপবে, ও গোলাম তখন তোমার আমার অবস্থা কি হবে একটু মিলাইয়া যাইও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওই আগামী দিনের জন্য কোন সামানা গুছাইয়া যাইতেছ ও গোলাম, হিসাব নিকাশ মিলাইও। আমার জন্য দোয়া করিও, আমিও দোয়া করি। মাওলার খাস গোলাম বানাইয়া ইবাদত গুজার করাইয়া, তার খাস আশেক বানাইয়া, তার হাবিবের প্রেমিক বানাইয়া, ওই রুহকে মায়ে যেভাবে দুধ খাওয়ায় সেইভাবে বের করার মাওলায় যেন ব্যবস্থা করিয়া দেয়। কবরের মধ্যে যেন রওজাতুম মিন রিয়াদিল ব্যবস্থা করিয়া দেয়। মাওলার কবর রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ যেন হইয়া যায়। কিয়ামতের আরশের নিচে যেন মাওলায় ছায়ার ব্যবস্থা করিয়া দেয়। কিয়ামতের মিজানের পাল্লায় যেন নেকের পাল্লায় ওজন হইয়া যায়, গুনার পাল্লা যেন হালকা হইয়া যায়। পুলসিরাত যেন মাওলায় বিজলির মতো পার করিয়া আমার মাওলার জান্নাতে দিয়া দেয়। এ 5 মামলার আসামির দলেরা চরমনার থেকে আসছি 5 মামলার তদবির নিয়া, এই দুনিয়ার মধ্যে আসছো বাইং মাছের মতো কিন্তু চলতে হবে। দুনিয়াও ছাড়তে পারবে না, দুনিয়াও কেউ নিতে হবে। আর এই দুনিয়ার মোহাব্বত অন্তরে বসাইতে পারবা না। এর জন্য তোমার তদবির নিতে হবে। হে আল্লাহর বান্দা বান্দি, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই কলবকে পরিচ্ছন্ন করিয়া রাখতে হবে। এই ডুরি লাগাইতে হবে রে গোলাম। ইয়া রাব্বাল আলামিন, 1 ফোঁটা নাপাক পানি দিয়াই বনি আদমকে বানাইয়া কয়েকদিন ঘুরাইয়া ফুরাইয়া ওই অন্ধকার কবরে নিয়া যাইবে। দুনিয়ায় কাউকে থাকতে দিবেন না। ইয়া রাব্বাল আলামিন, দুনিয়ার সব কামাই দুনিয়ায় পড়িয়া থাকবে, আখিরাতের কামাই তো কিছু করতে পারলাম না। ইয়া রাব্বাল আলামিন, দুনিয়ার সব কামাই দুনিয়ায় পড়িয়া থাকবে, এই দুনিয়ার মধ্য থেকে আখিরাত কামাই করার সকলকে তৌফিক দিয়া দিয়ে মাওলা মেহেরবানি করে হেদায়েত সকলকে নসিব করিয়া দিয়ে। হেদায়েত কাউকে দিলে কাউকে গোমরাহ করিয়েন না। ওয়াসাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
যারা তালিমে আসছি মেহেরবানি করে সকলেই ফাঁকা জায়গাগুলো মিটিয়ে সামনে বসতে হবে। যারা দাঁড়িয়ে আছি সকলেই মেহেরবানি করে এই সব থেকে গুরুত্বপূর্ণ তালিমের মজলিসে মেহেরবানি করে বসে পড়তে হবে। প্রিয় হাজিরিন, বেশি আলোচনা হবে না, অধিক রাত হয়ে গেছে, 10:30টার বেশি বাজছে। এত রাতে সাধারণত আমরা ওয়াজ বয়ান করি না, যেহেতু মাদ্রাসা মসজিদের কর্তৃপক্ষদের প্রয়োজনীয়তায় একটু দেরি হয়ে গেছে। অল্প সময় আলোচনা করব, মেহেরবানি করে সকলেই যদি একটু কাছাকাছি চলে আসা যাইত, সকলেই যদি বসা যাইত, হয়তোবা এই আলোচনার থেকে আমার আপনার প্রত্যেকেই কিছু ফায়দা হয়ে যেত। মেহেরবানি করে সকলেই জমে জমে বসে যাই, ফাঁকা জায়গাগুলো মিটিয়ে বসি। কেউ ফাঁকা জায়গাগুলো রাখবো না, কথা না বলে সামনে চলে আসব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। মোহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন কঠিন ফিতনার মুহূর্তে রব্বুল আলমিনের এই কালামের মজলিসে দুনিয়ার সব থেকে দামি জান্নাতের বাগান হালকায় জিকিরের মাধ্যমে যেই রব্বুল আলমিন গঠন করলেন, সেই রব্বুল আলমিনের খাস কিছু চিহ্নিত গোলামদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে অধিক রাতের মধ্যেও এই সব থেকে জিন্দেগি গঠন কিভাবে হবে তা শেখার মাহওয়ালে পাঠিয়ে দিয়েছেন। রব্বুল আলমিনের খাস কিছু গোলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস কিছু উম্মত যারা সুন্নতের উপরে মজবুত হবে, রাসূলের আদর্শে আদর্শবান হওয়ার এই তালিমের মজলিসে চিহ্নিত কিছু আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একত্র করেছেন। যখন অধিকাংশ লোকই দুনিয়াবি কাজের মধ্যে সময় পার করছে, যখন এই সমাজের মধ্যে অনেক আল্লাহর বান্দাদের কাছে দাওয়াত পৌঁছেছিল, অনেক আল্লাহর বান্দিরাও তালিমে অংশগ্রহণ করতে পেরেছে আওয়াজের মাধ্যমে, দাওয়াত পাওয়া সত্ত্বেও আসার নিয়ত ছিল, কিন্তু রব্বুল আলামিন অসুস্থ করে দিয়েছেন। সব থেকে দামি এই জান্নাতের বাগানে বসার রব্বুল আলামিন তৌফিক দান করেন না। রব্বুল আলামিন ওনাদেরকে অসুস্থ করে হসপিটালে রেখেছেন, কেউ বা ঘরের মধ্যে কাটাচ্ছে। কিন্তু এই সমাজে এলাকার মধ্যেও বিভিন্ন স্থানে এমন অনেক আল্লাহর বান্দারা আছে, অনেক আল্লাহর বান্দিরাও আছে যারা হায়াতের সব থেকে দামি সময় খরচ করে এই মুহূর্তে গুনার মধ্যেও লিপ্ত আছে। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে সকল ধরনের অসুস্থতার থেকে শেফায়ে কামেলার আজেলার মাধ্যমে রব্বুল আলামিন যে হায়াত দান করে দুনিয়া থেকেই আখেরাত কামাই করার হুকুম করেছে, আর দুনিয়া মাদরাতুল আখেরা, সেই আখেরাতি জিন্দেগি কামাই রব্বুল আলামিন করার যে তৌফিক দান করলেন, তার জন্য শুকরিয়া আদায় করা দরকার। কারণ অনেক বদনসিব এই মুহূর্তে গুনার মধ্যে লিপ্ত অবস্থায় সময় পার করছে, অথচ তার হায়াতে নির্ধারিত এই দুনিয়াই একমাত্র আখেরাত কামাইয়ের জায়গা। কেউ হয়তোবা কবর কাছে পাও চলে গেছে, কাউর দাড়ি ওঠে নাই, মনে করছে আমি অনেক হায়াত পাবো না, তোমার থেকে অনেক কম বয়সী লোক দুনিয়ায় চলে গেছে। এমন এক কঠিন মুহূর্তে দিনের তালিম, যখন বান্দা বান্দিকে ইবাদতের জন্য পাঠিয়েছেন, নেক কামাই করার জন্য, কিন্তু সেই বান্দা বান্দি এই হায়াতের জিন্দেগিতে গুনার প্রতিযোগিতায় লিপ্ত অবস্থায় আছে। কে কার থেকে বেশি গুনাহ কামাই করে কত তাড়াতাড়ি জাহান্নামে যাওয়া যায়। রব্বুল আলামিন এই বান্দাদের মধ্যে অধিকাংশ বান্দাদেরকে, অনেক বান্দিদেরকে রব্বুল আলামিন কিন্তু সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ জিন, অধিকাংশ মানব জাতিকে কিন্তু সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য। এই জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে জান্নাত কামাই করার জায়গাও কিন্তু দুনিয়া। এই দুনিয়ার হায়াতের জিন্দেগিটা অত্যন্ত দামি। এই জিন্দেগি পরিচালনা করার জন্য রব্বুল আলামিন ক্যাটালগ কালামে পাক দিয়ে দিয়েছেন।
কালামে পাক বোঝার জন্য রসুলের ব্যাখ্যা হাদিসগুলোকে দিয়ে দিয়েছেন। হাদিসে রসুল ও কালামে পাক থেকে তোমরা পূর্ণাঙ্গ দ্বীনের উপরে চলতে পারবা না। এর জন্য এই কালামে পাক ও হাদিসে রসুলের বিশেষ বিশেষ জ্ঞানীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, যাদেরকে ইমাম হিসাবে আমরা মানি। তাদের মাধ্যমে ইজমা ও কিয়াসের সমন্বয় করে দিয়েছেন, যাতে সাধারণ মানুষ দ্বীনের উপরে চলা সহজ হয়ে যায়। যে ক্যাটালগকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, দুনিয়ার কোনো বিজ্ঞান, কোনো সাহিত্যিক, কোনো দার্শনিক আজ পর্যন্ত কোনো দর্শন, কোনো বিজ্ঞানের থিওরি দিতে পারে না, নির্ভুল। কিন্তু রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের যে ক্যাটালগ দিয়েছেন, তার মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, লা রাইবা ফি, আমার এই কালামের মধ্যে কোনো ভুল নাই। আপনারা যারা পড়াশোনা করেছেন দেখবেন, প্রত্যেক লেখক তার লেখার শেষে লেখে, এই কিতাবের মধ্যে, এই পুস্তিকার মধ্যে যদি কোনো ভুল পাওয়া যায়, মেহেরবানি করে জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে। কিন্তু কোনো রাইটার, কোনো দার্শনিক, কোনো বিজ্ঞানী, কোনো সাহিত্যিক আজ পর্যন্ত কিন্তু লিখতে পারে না, আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই ভুলহীন কালামে পাকের ক্যাটালগ যে ব্যক্তি মানতে পারবে সেই কামিয়াব হবে, যে মানতে পারবে না ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। কারণ দুনিয়ার সময়টা আমহিল হুম রুয়াইদা, ঢিল দিয়ে দিয়েছে। হাত্তা ইয়াতিয়া নাকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত ঢিল অবস্থায় আছে। পরীক্ষার হলের যখন পেপার ও প্রশ্নপত্র দেয়, তখন ওস্তাদ আপনাকে এখতিয়ার দিয়ে দেয়, প্রেমপত্র লিখলেও বাধা দিবে না, সঠিক উত্তর লিখলেও বাধা দিবে না। এখন আপনার এখতিয়ারের মধ্যে আপনি যা মনে চায় তা লিখতে পারবেন, যদি ওই 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টার সময় পেয়ে 10 বছরের পড়াশোনার সঠিক উত্তর দিতে পারেন, তাহলেই ফার্স্ট ক্লাস পেয়ে যাবেন। 3 মাস পর যে রেজাল্ট হয়ে যাবে, তা আপনার চেহারাকে উজ্জ্বল করবে না, শুধু আপনার বাবা মায়ের চেহারা উজ্জ্বল করে ফেলবে। বাবা মা মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি বাড়ি দৌড়াবে, আত্মীয়র বাড়িতে দৌড় মারবে, আমার ছেলেটা ফার্স্ট ক্লাস পেয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে। বাবা মায়ের বুক উঁচা হয়ে যাবে। আর খোদা না কাস্তা 3 ঘন্টার পরীক্ষার হলে 10 বছর যে পড়াশোনা আপনাকে করালো, সেই পড়াশোনার যদি 3 ঘন্টার সময় সঠিক উত্তর না দেন, 3 মাস পর এমন এক রেজাল্ট হয়ে যাবে, বাবা মায়ের সামনে আর চেহারা প্রদর্শন করতে পারবেন না। নিজে পালিয়ে যাবেন, লুকিয়ে যাবেন, বাবা মাও লজ্জায় আত্মীয় স্বজনের কাছে চেহারা দেখাতে পারবেন না। আত্মীয় স্বজন বলবে, কি পড়াশোনা করালা ছেলেটাকে, কি পড়াশোনা করালা মেয়েটাকে, ফেল করে বসলো, ভালো করে প্রাইভেট দাও না, ভালো পড়াশোনা করাও না, ভালো গাইড করো না। তখন বাবা মায়ের আফসোসে কলিজা ফেটে যাবে। ঠিক আহকামুল হাকিমিন রব্বুল আলামিনও এই দুনিয়ার মধ্যে যে গোলাম বান্দীদেরকে পাঠিয়েছেন, এই গোলাম বান্দীদেরকে পাঠানোর একটা উদ্দেশ্য আছে। আপনাদের কোন দুনিয়ায় কাজ উদ্দেশ্যহীন করেন না, করেন নাকি? দুনিয়ার মধ্যে ব্যবসা উদ্দেশ্যহীন করেন, চাকরি উদ্দেশ্যহীন করেন, বিনা প্রয়োজনে কেউ করে নাকি? দুনিয়ার মধ্যে যে সকল কাজগুলোই করেন, সকল কাজগুলোরই একটা উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি? রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আপনাদেরকে বেহুদা কিন্তু সৃষ্টি করেন নাই। রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
রব্বুল আলামিন এই বান্দা বান্দিকে একমাত্র রব্বুল আলামিনের গোলামি করার জন্য পাঠিয়েছেন। ইবাদত গোলামি করার জন্য যাদেরকে পাঠিয়েছেন, প্রিয় হাজিরিন, তারা খুব খেয়াল করবেন। সময় কিন্তু অত্যন্ত দামি, কারণ এই সময় চলে গেলে আপনি আফসোস করলে আর কিন্তু কোনো কাজ হবে না। আফসোসে কলিজা ফেটে যেতে পারবে, কিন্তু আফসোসের কোনো ফল হবে না। এর জন্য এই সময়কে মূল্যায়ন করেন। রব্বুল আলামিন এই সময়ের শপথ করে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়কে মূল্যায়ন করতে না পারলে নিশ্চয়ই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। আমরা এই সময়কে মূল্যায়ন করি। প্রিয় হাজিরিন, যারা এখানে উপস্থিত আছি, আওয়াজের দ্বারা যে মা বোনেরা শুনছেন, মেহেরবানি করে খেয়াল করবেন, সময় সব থেকে দামি জিনিস। সময়কে যে অবহেলা করবেন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবেন, অনিবার্য ধ্বংস হয়ে যাবে। এই সময় কখন যে আপনি এই দাড়িহীন বাচ্চা ছেলেটা কখন যে দাড়ি উঠে আপনি যুবকে পরিণত হয়ে গেলেন অনুভব কিন্তু করতে পারেন না। এই যুবকের দাড়িগুলো কখন তার গোড়ার থেকে যতই কামান পুরুষ যতই মহিলা সাজতে চান, গোড়ার থেকে কত সুন্দর কালো দাড়ির থেকে সাদা হয়ে যাচ্ছে অনুভব কিন্তু করতে পারেন না। এই সাদা দাড়ি হওয়ার পরে হাতের মধ্যে কখন লাঠি উঠে গেল আপনি কিন্তু অনুভব করতে পারেন না। শরীর দুর্বল হয়ে অন্যের সাহায্যে চলা যে শুরু হয়ে গেল আপনি কিন্তু অনুভবও করতে পারেন না। এমন স্বপ্নের দুনিয়ায় কিন্তু আমি আছি। এর জন্য আপনি যেভাবে দুনিয়ায় কোনো কাজ বেহুদা করেন না, রব্বুল আলামিনও বেহুদা বানান না, ইবাদতের জন্য বানিয়েছেন। বান্দা বান্দির কোনো কাজই ইবাদতের বাইরে নয়। এই থিমটা ভালো করে খেয়াল করবেন। বান্দা বান্দির কোনো কাজই ইবাদতের বাইরে নয়। বান্দা খাবে তা ইবাদত নেকের পাল্লায় উঠাতে হবে, ঘুমাবে ইবাদত নেকের পাল্লায় উঠাতে হবে, স্ত্রী ব্যবহার করবে ইবাদত নেকের পাল্লায় উঠাতে হবে, ছেলে মেয়েকে পালবে ইবাদত নেকের পাল্লায় উঠাতে হবে। প্রত্যেকটা কাজকে নেকের পাল্লায় উঠানোর নাম গোলামি। আর এই গোলামি করার জন্যই বান্দা বান্দিকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দার যে কাজগুলোই আছে সকল কাজগুলো কি রব্বুল আলামিনের জন্য করার হুকুম কে করেছেন? রব্বুল আলামিন করেছেন। এই ইবাদত যারা করতে চান, বরকতপূর্ণ মাহফিলের তালিমের জান্নাতের বাগানে আসলেন, এই তালিম শিখে নিজের জিন্দেগির মধ্যে পুরো আমলি জিন্দেগিতে গঠন করব, এই নিয়াত কে কে করতে পারি? সকলেই আল্লাহু আকবার। আমরা সকলেই কিন্তু ওয়াদাবদ্ধ হলাম, আজকের যে আলোচনাগুলো হবে এটা আমলের মাধ্যমে পরিণত করব ইনশাআল্লাহ। সফলতা দান করার মালিক কে? রব্বুল আলামিন সফলতা দান করার মালিক। প্রিয় হাজিরিন, এই প্রত্যেকটা কাজকে যদি ইবাদতে পরিণত করতে হয় তাহলে আমাকে প্রথম শিখতে হবে। শেখা ছাড়া এইটা কিন্তু কোনো পৈতৃকের ধর্ম নয়। আমরা মুসলমানরা এই ইসলামকে ধর্মে পরিণত করে নিয়েছি। ইসলাম কোনো ধর্মের নাম নয়, ইসলাম দ্বীনের নাম। দ্বীন মানে কমপ্লিট কোড অফ লাইফ। উদখুলু ফিস সিলমি কাফা। এই মুসলমানদের যেটা দ্বীন, এটা কোনো ধর্ম নয় যে 12 মাসে 13 পূজা করবেন, কিছু রসম রেওয়াজ পালন করবেন, এটাই ইসলাম হয়ে যাবে না। ইসলামের প্রত্যেকটা জিনিসের দিক নির্দেশনা আছে। ইসলামের নিয়ম ও নীতির বাইরে কোনো দিক মুসলমানদের জন্য নাই। যারা ইসলামকে পরিপূর্ণ অনুসরণ করতে পারবেন
তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সুরাত, সিরাত, জাহের, বাতেন, আওলাদ, পর্যন্ত কামাই খরচ যা কিছু আছে সবটাকে লিল্লাহি রাব্বিল আলামিন করার নাম গোলামি। কথা বুঝে আসছে ভাই? এই গোলামি করার জন্যই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পাঠিয়েছে। কথা এটা বুঝাতে পারছি? এই শব্দগুলো বুঝাতে পারছি? এই গোলামি করার জন্য প্রথম আমাকে আপনাকে শিখতে হবে। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, এই জায়গাটার মধ্যে হালকা জিকিরের মাধ্যমে জান্নাতের টুকরায় পরিণত হয়ে আছে। এই জান্নাতের টুকরায় বসে শিখতে হবে। অনেক আল্লাহর বান্দারা মাহফিলের মাধ্যমে অনেক ফরজিয়াত ইলমও হয়ে যায়, কার জন্য ওয়াজিব ইলমও হয়ে যায়, কার জন্য সুন্নাতে মুআক্কাদা জায়েদার ইলমও হয়ে যায়। মাদ্রাসায় তো অনেক আল্লাহর বান্দারা বান্দিরা যেতে পারে না, পারছে নাকি? এর মধ্যে যারা যেতে পারে না, এই এলাকাবাসীর প্রচেষ্টায় দ্বীনি তালিমের মাহফিলে এই উলামায়ে কেরামদেরকে এনে এই দ্বীনের শিক্ষার ব্যবস্থা করে। যদি এই আল্লাহর বান্দা বান্দি এই তালিমের ময়দান থেকে শিখে কমপক্ষে তলেবে ইলমের মর্যাদা অর্জন করে যেতে পারি, 40 দিনের মধ্যে ইন্তেকাল করলে শহীদি দরজা রব্বুল আলামিন দান করবেন। আল্লাহ, আমরা সকলেই শহীদি দরজা প্রাপ্ত হতে চাই কি চাই না? সব থেকে সহজে জান্নাতে যাওয়ার, সব থেকে সহজে জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা? কথা বলেন না কেন? সব থেকে সহজ জান্নাতে যাওয়ার রাস্তা শহীদ হওয়া। এই শহীদি মর্যাদা পাওয়া যাবে যদি তলেবে ইলমের মর্যাদা অবলম্বন করা যায়। এখন কোন তলেবে ইলম? ওস্তাদ পড়িয়ে দিয়েছে বিসমিল্লাহ পড়লে নদী পার হয়ে যাওয়া যায় বিনা নৌকায়, কিন্তু ছাত্র তো ইয়াকিন করে ফেলছে। ছাত্র কি করছে? ইয়াকিন করে ফেলছে। ছাত্র তো ওস্তাদের কথা শুনে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া নদীর মধ্যে পাও শুরু করে দিয়েছে হাঁটা। আল্লাহর কুদরতে রব্বুল আলামিন পানিকে শক্ত করে তাকে তো ওপার পাঠিয়ে দিয়েছে। ছেলে এটা পাওয়ার সাথে সাথে আসা যাওয়া করতেছে। ওস্তাদকে দাওয়াত দিল, ওস্তাদ আমার বাড়িতে আপনার দাওয়াত। ওস্তাদ বলল ঠিক আছে যাব। ওস্তাদ দুপুরের খাবার, ওস্তাদের ক্লাস শেষের পরে ছাত্র আর ওস্তাদ একত্রে রওনা দিছে। নদীর পাড়ে গিয়া ছাত্র তো বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া নদী পার হইতেছে। যখন ছাত্র যেহেতু রাহাবার আগে আগে যাচ্ছে, ওস্তাদ পিছনে পিছনে, ছাত্র তো নদীর অনেক দূরে চলে গিয়া দেখে পিছনে ওস্তাদ নাই। এখন ওস্তাদ পিছনে নদীর পাড়ে দাঁড়িয়ে লুঙ্গি উঠায় আর বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে। এখন ছাত্র ওই নদীর মধ্যে বসে বলে, ওস্তাদ এই বিসমিল্লাহ নদী পার হওয়া যায়? আপনি আমি যে ভেজাল ইসলাম অবলম্বন করে এই দ্বীনের অন্তর্ভুক্ত হওয়ার নিয়াত করে চলছি, এই ইসলাম দ্বারা, ধর্মের ইসলাম দ্বারা কবর কিয়ামতে মাপ পাওয়ার সুযোগ নাই। কথা বুঝে আসছে? এই ভেজাল ইসলাম নিয়া ইসলামের বাবা মার থেকে হইলেন আমি মুসলমান, আর রব্বুল আলামিন তো বলেছি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কবরে আসিও না। আমি তো জন্মসূত্রেই মুসলমান, আমার আর চিন্তা কি? এই মুসলমান দিয়ে কি রব্বুল আলামিনের দরবারে কোনো কাজে লাগবে? মুসলমান যারা হতে চায় তাদেরকে নিজের থেকে হতে হবে। এটা পৌত্তলিকের তো ধর্ম নয়। ঠাকুর পূজা করবে, অনুসারীরা শুধু অনুসরণ করবে, পাদ্রীরা তার ধর্ম পালন করবে, অনুসারীরা অনুসরণ করবে। হ্যাঁ, এই ধর্ম কিন্তু ইসলাম না।
ইসলাম নিজের শিখতে হবে, এরপরে নিজের মাধ্যমে আমল করে দুনিয়ার থেকে বিদায় হতে হবে। এটার নাম ইসলাম। ইসলাম মানে উদখুলু ফিস-সিলমি কাফা। যারা ইসলামকে অবলম্বন করতে চায় তাদেরকে কি করতে হবে? শিক্ষা অর্জন করতে হবে। মুসলমান যাদের শিক্ষা, এই নামাজ পড়ার মাসালাগুলো জানতে হবে। আপনি নামাজ পড়লেন, যদি মাসালা না জানেন নামাজ হবে? এর জন্য শিক্ষা অর্জন করা ফরজ। তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। ওয়াজ কিন্তু সবাই জানি, মানা কঠিন। ওয়াজ কিন্তু সবাই জানি, মানা কি? এর জন্য আমাদেরকে শিক্ষিত হতে হবে। যাদের অন্য ধর্মে অনুসারী, পৌত্তলিক, মূর্তি পূজক, আগুন পূজকের দল আছে, খ্রিস্টবাদীরা আছে, ইহুদিবাদীরা আছে, তাদেরকে দ্বীনের, ঈমানের দাওয়াত দিতে হবে। মুসলমানদেরকে তালিমের দাওয়াত দিতে হবে। এই মুসলমান নামাজের দাওয়াত দিতে হবে, জিকির পর্দার দাওয়াত দিতে হবে। কিন্তু আমরা গোলায়া ফেলাই, কেউ বলে ঈমানের দাওয়াত, ঈমান ও আমলের দাওয়াত দেই। এই শব্দটা সঠিক নয়। যারা মুসলমান তাদেরকে আমলি দাওয়াত দিতে হবে, আর যারা ঈমান হারা তাদেরকে ঈমানের দাওয়াত দিতে হবে। এই যখন এই দাওয়াতের মাধ্যমে ব্যক্তি শিক্ষা অর্জন করা ছাড়া কাজ করতে পারবেন নাকি? আপনি যেই আমলটা করবেন তার এলেম অর্জন করা ছাড়া আমলটা করতে পারবেন? আমলটা করার জন্য শিক্ষিত হতে হবে। যখন শিক্ষা অর্জন করবেন, আমি শিক্ষিত হয়ে গেলেন, তখন আপনাকে এই শিক্ষা কাজে লাগানোর জন্য তাসকিয়ায়ে নফস করতে হবে। কি করতে হবে? কথা বলেন না কেন? পিছনের ভাইরা আমার কথা বুঝেন না? এই শিক্ষার মাধ্যমে যখন আপনি শিক্ষিত হয়ে গেলেন, এই শিক্ষাটাকে কাজে লাগাতে হলে আপনাকে কি করতে হবে? তাসকিয়ায়ে নফস করতে হবে। তাসকিয়ায়ে নফস ছাড়া এই শিক্ষাটা কোনো কাজে লাগবে। কারণ রব্বুল আলামিন ঘোষণা দিয়া শোনান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদত শরীক মুক্ত করতে হবে। কি মুক্ত? কি মুক্ত? শরীক মুক্ত। রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে? এই শরীক মুক্ত করতে গেলে ইসলাহে নফস করতে হবে। এই অন্তরের মধ্য থেকে সব গায়রুল্লাহকে বের করতে হবে। হে আল্লাহর বান্দা বান্দি, ইবাদতে নিজেকে মশগুল করতে গেলে, প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করতে গেলে, প্রত্যেকটা আমলকে নেকের পাল্লায় উঠাইতে গেলে ইসলাহে নফস ছাড়া হবে না। ইসলাহে নফস করতে গেলে এই অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জরফ লাগাইতে হবে। যখন লা ইলাহা ইল্লাল্লাহর জরফ লাগাইবে, এই অন্তরের মধ্য থেকে সব গায়রুল্লাহ বের হইয়া যাবে। রব্বুল আলামিনের গোলাম যখন মাওলার জন্য তৈরি হইয়া যাবে, এই বান্দা তখন আমার মাওলার জন্য ইবাদত এমন সহজ হইয়া যাবে। বান্দা বান্দি তখন মাওলার জন্য আশিক, মাওলার প্রেমে পড়িয়া তার প্রত্যেকটা কাজে ইবাদতে পরিণত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তখন তার নিয়াত একমাত্র মাওলার জন্য হবে। ফলাফল নির্ভর একমাত্র নিয়াতের উপরে। এই নিয়াত একমাত্র মাওলার জন্য যখন হবে, বান্দা বান্দির প্রতিটা কাজ তখন ইবাদতে পরিণত হইয়া যাবে। হে আল্লাহর বান্দা বান্দি, খুব ভালো করিয়া খেয়াল করিয়া শুনিয়া আমলের নিয়াত করতে থাকে। যেই বান্দা বান্দিকে একমাত্র মাওলার গোলামির জন্য বানাইলেন, সেই বান্দা বান্দির গোলামি করার জন্য এই 3.5 হাত বডির মধ্যে এমন এক গোশতের টুকরা দিয়া দেছে, যেই গোশতের টুকরাটার 3.5 হাত বডিটাকে পরিচালনা করে। এই আল্লাহর বান্দা বান্দি দেখো, একই মানুষ, আল্লাহ 2 হাত, পা, মাথা, নাসিকা, চক্ষু, চেহারা, বডি সব এক,
কিন্তু এক ব্যক্তি নামাজের পাগল, অন্য ব্যক্তির নামাজ থেকে ভাগার পাগল। মদ খাওয়ার এক ব্যক্তি পাগল, এক ব্যক্তি মদ থেকে ভাগার পাগল। এক ব্যক্তি সুদ ঘুষ মদ জুয়ার মধ্যে লিপ্ত, অন্য ব্যক্তি সব থেকে নিজেকে বাঁচাইয়া রাখার চেষ্টায় লিপ্ত। আল্লাহ লিপ্ত অবস্থায় আছে। এই পার্থক্য, এই ৩.৫ হাত বডির মাঝিকে পার্থক্য করার মাধ্যম কিন্তু কলব। এই যখন বান্দাবান্দি মাওলার জিকির বেশি পরিমাণে করে, এমন বেশি উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই বান্দাবান্দি যখন মাওলার জিকির করে, জিকিরের সাথে সাথে এই অন্তরের মধ্য থেকে রিয়া, বগজ, হাসাদকে কিনা হব্বে জাহব্বে মাল, গায়রুল্লাহ গুলো যখন মাওলার জিকিরের আগুনের দ্বারা সব গায়রুল্লাহ বের হয়, ইল্লাল্লাহ মাওলা যখন অন্তরের মধ্যে বসিয়া যায়, এই অন্তরটা যখন আমার মাওলার কুদরতি অন্তরে আল্লাহ মাওলার কুদরতি অন্তরে পরিণত হইয়া যায়, তখন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, এই বান্দাবান্দির কলব যখন পরিচ্ছন্ন হইয়া মাওলার বসার স্থান হইয়া যায়, তখন এই বান্দা তার প্রত্যেকটা কাজে ইবাদতে পরিণত করা সহজ হইয়া যায়। এই বান্দাবান্দি তখন প্রত্যেকটা কাজ, তার ছেলে মেয়েকে পালে, ব্যবসা করে, চাকরি করে, কৃষি কাজ করে, যা কিছু করে সব কিছু ইবাদতের নেকের পাল্লায় উঠতে থাকে। একবার সুবহানাল্লাহ বলে হাজার লক্ষ কোটি নেক হইয়া যায়। এ আল্লাহর বান্দার জন্য ইসলাহে নফস করো। ইসলাহে নফস করলে তোমার যেই উদ্দেশ্যে মাওলায় পাঠাইল, সেই উদ্দেশ্য সফল করতে পারবা। নয়তো যদি ইসলাহে নফস না করো, এই মানুষটা সব থেকে দামি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানুষটা সব থেকে নিকৃষ্ট মানুষে পরিণত হইয়া যাইবে। এই মানুষটা তখন উলাইকা হুম শাররুল বারিয়া, এই মানুষটা তখন শুয়ারে পরিণত হইয়া যাইবে। আল্লাহ এই মানুষটা তখন আর মানুষ থাকবে না। এই মানুষ তখন আর মানুষ না থাকিয়া দুনিয়ার মধ্যে দুনিয়ার প্রেমে পড়িয়া যাইবে। এই বান্দা বান্দি তখন আর আমার মাওলার প্রেমে পড়বে না, শুধু দুনিয়ার আশেক হইয়া যাইবে। দুনিয়া দুনিয়া করতে থাকবে। সেই ব্যক্তি শুধু দুনিয়ার ছেলে, আল্লাহ, মেয়ে, স্ত্রী, পুত্র আর বাড়ি গাড়ি জমি জায়গার পাগল হইয়া আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই আরোর পিছনে পড়িয়া যখন যাইবে, এই ব্যক্তির তখন আর হুঁশ থাকবে না। আমার দাড়ি পাকিয়া যাইতেছে, আমার শরীরের মধ্যে দুর্বলতা চলে আসতেছে, আমার হাতের মধ্যে লাঠি উঠিয়া যাইতেছে। এই ব্যক্তি আর কোনো খবর থাকবে না, শুধু আরো আরো করতে থাকবে। আরো গাড়ি লাগবে, আরো বাড়ি লাগবে, আরো ক্ষমতা লাগবে। চেয়ারম্যান হইলাম হবে না, আমাকে এখন এমপি হইতে হবে। এমপি হইলে হবে না, আমাকে এখন মন্ত্রী হইতে হবে। আল্লাহ, মন্ত্রী হইলে হবে না, এখন আমাকে প্রাইম মিনিস্টার হইতে হবে। এই আরোর পিছনে লাগিয়া এই আল্লাহর বান্দা বান্দি তখন তার জিন্দেগি কেমন করিয়া খরচ করিয়া ফেলায়, অথচ চিন্তা করে না দুনিয়ার মধ্যে কেন আসছি, দুনিয়ার মধ্যে কেন আসি, দুনিয়ার মধ্যে আমি কেন থাকবো না। অথচ বান্দা খেয়াল করে না, সব থেকে দামি গোলাম হওয়া সত্ত্বেও কত নরম কাদার মতো বান্দা বান্দিকে বানাইল আল্লাহ। অথচ একটা গরুর বাচ্চা 1 ঘন্টার মধ্যেই সবল হইয়া মায়ের দুধ খুঁজিয়া খায়। আর সব থেকে দামি আল্লাহ আশরাফুল মাখলুকাত, এই বান্দা বান্দি 1 ঘন্টা 2 ঘন্টা তো দূরের কথা, 1 2 3 দিন 5 দিনের মধ্যেও মায়ের স্তনের দুধ পর্যন্ত খুঁজিয়া পায় না। এ গোলাম, এত দামি হইলা অথচ এত কাদার মতো, খুলিকাল ইনসানা দাইফা
এত কাদার মতো বানাইলো, এই মাওলা তোমাকে কত কাদার মতো বানাইয়া আমার মাওলা এত দামি ঘোষণা করলো, এক গোলাম তোমার থেকে হাতি অনেক শক্তিশালী, তোমার থেকে আল্লাহ 100টা হাতির থেকেও একটা তিমি অনেক বড় শক্তিশালী। আল্লাহ কিন্তু তাদেরকে তোমার তাবে করিয়া দিল। তুমি যে মাওলার গোলাম হইলা, তোমাকে এত কাদার মতো বানাইয়া আমার মাওলায় ঘোষণা করিয়া শুনাই, ফি আহসানি তাকবীর, আমি অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী করিয়া তোদেরকে বানাইলাম। দেখো 7.5-8 কোটি মানুষ দুনিয়ার মধ্যে আছে, কিন্তু দেখো একজনের সাথে একজনের কোনো মিল নাই, আল্লাহ লেখার মধ্যে মিল নাই। দুনিয়ায় যারা আছে তাদের সাথেও তাদের কোনো আল্লাহ যারা চলিয়া গেছে তাদের সাথে বর্তমান দুনিয়ার মধ্যে যারা আছে তাদের কোনো মিল নাই। যারা বর্তমানে আছে তাদের থেকে আবার ভবিষ্যতে যারা আসবে তাদের সাথেও কোনো মিল নেই। কেমন এক কারিগর আমার মাওলা! দেখো একজনের চেহারার রঙের সাথে মিল নাই, চেহারার আল্লাহ চক্ষুর কালারের সাথে মিল নাই। আল্লাহ এমনকি আঙ্গুলের যে ছাপগুলো আছে, একজনের দুনিয়ার মধ্যে যারা ছিল যারা আছে যারা থাকবে কারোর সাথে কোনো মিল নাই, কণ্ঠস্বরে পর্যন্ত মিল নাই। আল্লাহ আমার মাওলাই কত কুদরতি, আমার মাওলাই কত কুদরতের ভাবে তোমাকে আমাকে বানাইলো। সেই বান্দা তুমি চেহারার দিকে তাকাইয়া মাওলাকে স্মরণ করো না। ফি আহসানি তাকবীর, মাওলায় 4টা কসম কাটিয়া বলে, এ গোলামুদ্দিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মাওলাই কয়, ও গোলাম 4টা কসম কাটিয়া তোদেরকে বললাম তুই একটু ঘুরিয়া দেখ না, তোর মতো এত সুন্দর চেহারা আর কাউকে দিলাম কিনা, একটু চেহারাকে ঘুরিয়া দেখ না। আমার মাওলাই কত ফি আহসানি তাকবীর 3 ফলের জাইতুন ফলের কুইতুর পাহাড়ের কসম কাটিয়া, আল্লাহ মক্কাতুল মুকাররমার মাওলার ঘরের কসম কাটিয়া মাওলা বলতেছে, তোকে এত সুন্দর করিয়া বানাইলাম, ও গোলাম বানাইলাম কি আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোদেরকে কি বেহুদা বানাইলাম নি? না, ইবাদতের জন্য বানাইলাম। দেখো কেমন এক 4 আঙ্গুল কপাল বানাইয়া দিল। দুনিয়ার কোনো মাখলুকাত কি মাওলার সেজদা করতে পারেনি? না, আমার মাওলা তোমাকে আমাকে কেমন সেজদার জন্য বানাইলো, এই দুনিয়ার মধ্যে পাঠাইয়া মাওলার সাথে প্রেমের জন্য বানাইলো। মাখলুকাতকে তো ইবাদত দিয়া দেছে, তারা তাসবিহ তাদের নিয়মে পড়তেছে, মাওলার ফেরেশতারা তো সেজদা রুকু করতেছে, তাসবিহ পড়তেছে। বান্দাকে বান্দিকে পাঠাইছে মাওলার সাথে গোপন সম্পর্ক করার জন্য। গোপন সম্পর্কের সবথেকে দামি স্যাটেলাইট তোমার কলবকে দিছে। কলবকে একবার পরিষ্কার করিয়া দেখো, দুনিয়ার সাধারণ মানুষের আবিষ্কারী ইমোর ধারা, তোমার বোন আমেরিকায়, তোমার ভাই আমেরিকায় আছে, এখান থেকে এখানে তুমি কত সুন্দরভাবে আল্লাহ তাদের সাথে কথা বলতেছ চেহারা দেখিয়া দেখিয়া। দেখো কোনো আল্লাহ তারের পর্যন্ত কালেকশন নাই। কেমন স্বাভাবিক ইথারের মাধ্যমে তোমার বোনের চেহারা পর্যন্ত নিয়ে আসছে। এ মাওলার বান্দা, একবারও কি মাওলাকে চেনবা না? সেই স্যাটেলাইটকে একবার কাজে লাগাও,
আলমে আরশ আল্লাহ, আলমে আজিমের মধ্যে যেই মাওলা আল্লাহ, যেই মাওলা তোমার কুদরতি ভাবে এই কুদরতি তোমার অন্তরকে বানাইয়া দিল, এই কুদরতি অন্তরকে একবার পরিচ্ছন্ন করিয়া একবার এই স্যাটেলাইটটাকে আল্লাহ তুমি আল্লাহ কাজে লাগাইয়া দেখো না এই স্যাটেলাইটের কত পাওয়ার। এই দুনিয়ার থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, সেটা বিজলির মতো না আল্লাহ তেজ রপ্তা ঘোড়ার মতো না পায়ে হাঁটার মতো, তা কিন্তু পাওয়া যায় না। হে আল্লাহর বান্দা বান্দি, যদি বিজলির মতো তোমার আল্লাহ বিজলির মতো পাওয়ার হয়, কারেন্ট তো সেকেন্ডে 1,86,000 মাইল আল্লাহ পাঞ্চ করে। আল্লাহ এই যদি বিজলির মতো হয়, 500 বছরে কত আলোকবর্ষ যাইতে হবে। এই আলোকবর্ষ যাওয়ার পরে প্রথম আসমান, এইভাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে পর্যায় করতে করতে 7 আসমান, তারপরে মাওলার আরশ বহনকারী আল্লাহ। এ আল্লাহর বান্দা, আরো মাওলার কুদরতি আরশ, মাওলার কুদরতি আরশের পরে মাওলা পর্যন্ত, মাওলার সিদরাতুল মুনতাহা পর্যন্ত 70,000 নূরের পর্দা ফারাক। এ আল্লাহর বান্দা, প্রত্যেকটা ফারাক হলো এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত যতটা দূরত্ব, তার মতো দূরত্ব প্রত্যেকটা আল্লাহ। এই পর্দা 70,000 নূরের পর্দা ভেদ করিয়া আমার মাওলার সাথে বান্দার মিল হইয়া যায়। কিন্তু আমার মাওলার এই বান্দার যদি এই স্যাটেলাইটকে একবার কাজে লাগায়, কলবকে দামি করিয়াই ফেলাইতে পারে, 1 সেকেন্ডের মধ্যে আমার মাওলার সাথে মেলতে পারে। এই মেলার মতো মেলার সময় দুনিয়ার তো কোনো মানুষ দূরের কথা, ফেরেশতারা দূরের কথা, দুনিয়ার কোনো মাখলুকাতি অনুভব করতে পারে না, ফেরেশতারা অনুভব করতে পারে না। এমনকি 2 কাঁধে কেরামন কাতিবিন, তোমার কয়টা গুনাহ করতেছো, কয়টা নেক করতেছো, এই নেক ও গুনার যে লেখক কারামান কাতিবিন আছে, কেরামান কাতিবিন পর্যন্ত লিখতে পারে না, অনুভব পর্যন্ত করতেই পারে না। এই মাওলার বান্দা যদি এই স্যাটেলাইটকে কাজে লাগায়, এই বান্দা তখন মাওলার সাথে গোপন সম্পর্ক করতে পারে। গোপন সম্পর্কের জন্যই কিন্তু দুনিয়ায় পাঠাইছে। ও গোলাম, মাওলার সাথে একটু প্রেম করিয়া দেখো। প্রেমের মাধ্যম কিন্তু এই বাহ্যিক আমল নামাজগুলো, প্রেমের মাধ্যম কিন্তু রোজাগুলো, হালাল খাওয়া কিন্তু প্রেমের মাধ্যম, প্রেমের মাধ্যম কিন্তু আল্লাহ। এই শরীয়তের পূর্ণাঙ্গ আমলগুলো কিন্তু তোমার প্রাইমারি স্টেজ যখন পার হইতে পারবা, আল্লাহর বান্দা বান্দি যখন এই শরীয়তের উপরে পূর্ণাঙ্গ মজবুত হইয়া যাবা, আল্লাহ সুন্নাতের উপরে মজবুত হইয়া রসুলের তরিকা অনুসারে মাওলার প্রেম অর্জন করতে চাইবা, আল্লাহর হাবিবের তরিকা অনুসারে ছাড়া তো মাওলার প্রেমই পাবা না। শয়তানের প্রেম পাবা কিন্তু মাওলার প্রেম পাবা না। মাওলার প্রেম পাইতে গেলে আল্লাহর হাবিবের অনুসরণের মাধ্যমেই হইতে হবে। রে আল্লাহর বান্দা, এটা ওয়ান ওয়ে রোড। আল্লাহর হাবিব যেই রাস্তা দেখাইছে, সেই রাস্তার উপরেই তোমাকে আমাকে চলতে হবে। যদি চলতেই পারো, মাওলার প্রেম অর্জন করতে পারবা। এই মাওলার প্রেম যদি অর্জন করতে চাও, এ আল্লাহর বান্দা, একমাত্র দুনিয়ায় জায়গা, হায়াত কিন্তু সময়, কাজে কিন্তু আয়াতকে লাগাও, মাওলার ইবাদতে লিপ্ত হও। আল্লাহ দুধ দহন করিয়া এই দুধকে যদি তুমি জাল দিয়া ঠান্ডা না করো, তার মধ্যে কিন্তু আল্লাহ মাখন আসবে না। আল্লাহর শরীয়তের মধ্যেই কিন্তু মারেফাত নিহিত আছে, দুধের মধ্যেই কিন্তু মারেফাত মাখন আছে। মাখন কিন্তু দুধের মধ্যে দেখা যায় না।
চক্রি দিয়া টানতে টানতে শরীরের যখন ঘাম বের হবে, আস্তে আস্তে ফেনা বের হইয়া সেই ফেনাকে যখন ঠান্ডা করিয়া তুমি তখন দেখবা আঠালো একটা কাল্লা আল্লাহ ক্রিম বের হইয়া গেছে। মাখন যখন বের হইয়া গেল, মাখন ঠান্ডা যখন শক্ত হইয়া গেল, তখন এই মাখনকে জ্বালাও। যখন পাত্রে দিয়া জ্বালাবা দেখবা পানির মতো হইছে। পানির পরে যখন তোমার মাখনগুলো আল্লাহ পানি হইয়া টকবক করিয়া উতলাইয়া গেল, ওইটাকে ঠান্ডা করলেই দেখবা ঘন ঘি হইয়া গেছে। হলুদ রঙের সাদা দুধের মধ্যে থেকে হলুদ রঙের ঘি হইয়া গেছে। আল্লাহর ফজল করমে শরিয়াতের উপরে চলতে 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 আমার মাওলার প্রেম যখন অন্তরে বসতে থাকবে, মাওলার প্রেমে যখন বান্দা পড়িয়া যাইবে, মাওলার আশেক যখন হইয়াই যাইবে, মাওলার প্রেমে পড়িয়া মাওলার সাথে মেলার মতো মিলিয়া যাইবে। মিয়ানে আশেক মাশুক রমজিদ কেরামান কাতিবিন রাহাম খবর নি। যখন কেরামান কাতিবিন অনুভব করতে পারবে না, মাওলার সাথে মেলার মতো মিলিয়া যাইবে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, মাওলার রঙে যখন রঙিন হইয়া যাইবে, তখন মাওলার প্রেমে পড়িয়া এই বান্দার যখন কাজগুলো করবে, সব কাজগুলো যখন ইবাদতে পরিণত হবে। আমার মাওলার প্রেমে পড়িয়া মনসুর হাল্লাজ কিন্তু আনাল হক পর্যন্ত বলছিল, মাওলার প্রেমে পড়িয়া আল্লাহ আলাউদ্দিন সাহেবের কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি কিন্তু 1 বছরে 1 লাখ আল্লাহ খানা পর্যন্ত গ্রহণ করে নাই। মাওলার প্রেমে পড়িয়া রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহির প্রত্যেকটা জোড়া মাওলার জিকিরে কিন্তু লিপ্ত হইয়া গেছিল। ও আল্লাহর বান্দা, তুমিও যদি মাওলার একটু প্রেমে পড়িয়া যাও, আল্লাহর ফজল করমে মাওলাই যদি কবুলি করিয়া নেয়, এই দুনিয়ার জিন্দেগিও তুমি কামিয়াব হইয়া যাবা। মাল্লাউল মাওলা ফালাহুল কুল, দুনিয়াও তুমি পাইয়া যাবা, মাওলাকেও তুমি নিয়ার মাওলাকেও পাবা, মাওলার হাবিবের প্রেম অর্জন করতে পারবা। এ আল্লাহর বান্দা, তখন তোমার এই মাওলার দুনিয়ার মধ্যে তুমি মাওলার প্রেমে মশগুল হইয়া যাইবা। ব্যবসার সাথে লিপ্ত হাজার লোক তোমার সামনে আসবে, অন্তর তো মাওলার সাথে লাগানো। ওই বান্দা বান্দি অনুভব তো দূরের কথা, স্ত্রী পাশে শুইয়া থাকবে, তোমার মাওলার সাথে গোপন সম্পর্ক স্ত্রী অনুভব যখন করবে না, তখন তোমার অবস্থা এমনটা দাঁড়াইবে, তুমি যা কিছু করবা নিয়াতের কারণে, মাওলার প্রেমের কারণে প্রত্যেকটা ইবাদত তখন নেকের পাল্লায় উঠিয়া তোমার প্রেমের মধ্যে মশগুল হইয়া মাওলার সাথে মিলিয়া দুনিয়ার মধ্যে এত দামি হইয়া যাবা। দাম হইতে 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 এ আল্লাহর বান্দা, আল্লাহ ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইহি দক্ষিণ অঞ্চলের মানুষ সামান্য বাহালির দোকান দিত, পেঁয়াজ রসুন বিক্রি করত, কিন্তু মাওলার এমন আশেক ছিল, মাওলার এমন প্রেমিক হয়েছিল, মৃত্যুর পরে নদীর পারে তার কবর হওয়ার কারণে পাশ দিয়া স্টিমার, লঞ্চ আর স্পিড বোট যা কিছু যাক না কেন, তার কবরের সামনে দিয়ে গেলে আস্তে থামাইয়া তাকে আল্লাহ আল্লাহ সম্মান প্রদর্শন করিয়া কিন্তু তারপরে যায়। যদি তুমিও মাওলার হইয়া যাইতে পারো, তাহলেও তুমিও মাওলা তোমাকে সম্মান দান করবে। এখন ওই ন্যাংটার মাজারের সম্মান না, তাও কিন্তু এক ধরনের শক্তি। মাওলাকে নিয়ে তোমার প্রেম মাওলার অর্জন করার মাধ্যমেও কিন্তু তোমার শক্তি অর্জন হয়। এইটার একটা উদাহরণ আব্দুল কুদ্দুস গঙ্গি রহমাতুল্লাহ আলাইহির জবানায় এক পাদ্রী, আল্লাহ এক পৌত্তলিক হিন্দু সাধু
ঠাকুর মানুষ সাধনার শয়তানের করতে 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 হাওয়ার সাথে মিশিয়া যাইতে পারত, একটা মঠ বানাইল। এই মঠের মধ্যে বিরাট একটা রুম করিয়া একটা ছিদ্রপথ রাখলো, আঙ্গুলের মতো ছিদ্রপথে সে তার ভিতরে ঢুকিয়া যাইত, তার মধ্যে ঢুকিয়া এক সপ্তাহ পরে আবার বের হইত। সাধারণ দুর্বল ইমানদার লোকগুলো আল্লাহ বেঈমান করিয়া ফেলাইতেছিল। আল্লাহ আলোচনার করতে করতে এক সময় আলোচনার আল্লাহ কথা গিয়া আব্দুল কুদ্দুস গঙ্গী রহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছাইয়া গেল। আব্দুল কুদ্দুস গঙ্গী রহমাতুল্লাহ আলাইহিকে গিয়া তার শাগরেদরা বলতেছে, হুজুর লক্ষ হাজার দুর্বল ইমানদারেরা ইমান হারা হইয়া যাইতেছে, এইটার প্রতিকার করা দরকার। আব্দুল কুদ্দুস গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি যাব। আল্লাহ আব্দুল কুদ্দুস গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি চলিয়া আসিয়া দেখে সেই ছিদ্রর মধ্য থেকে আল্লাহ ঠাকুর সেই আল্লাহ মঠের ভিতরে অবস্থান করতেছে। আল্লাহ যুগী তার সাধনায় বসিয়া আছে। মাওলার কুদরতের আব্দুল কুদ্দুস গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি হাওয়ার সাথে মিলিয়া মাওলার বান্দা আব্দুল কুদ্দুস সেই যুগীর কাছে চলিয়া গেল। যুগীর কাছে যাইয়া যখন আল্লাহ ধ্যানমগ্ন অবস্থায় এক পাশে যখন আব্দুল কুদ্দুস গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বসিয়া গেছে, আল্লাহ তার দিকে তাকাইয়া দেখে জবানার কুতুব আব্দুল কুদ্দুস গঙ্গী। বলে, হুজুর আপনি এখানে কিভাবে আসলেন? বলে, তুমি পাবে না কিয়ামতে যখন আসবে। আল্লাহ এ গোলাম বান্দির দলেরা যেই কিয়ামতের মুসিবতে আল্লাহ কেউ কোনো খবর পাইবে না, সাহায্যকারী আর থাকবে না, আমার মাওলা ছাড়া যেই কিয়ামতে আর তোমাকে সাহায্য করতে পারবে না। যেই রসুল তোমাকে আমাকে সেই মুহূর্তেও যেই রসুল আল্লাহ সেজদায় পড়িয়া রব্বি হাবলিয়া উম্মতি বলবে, ওই রসুলের সিনায় কিভাবে দাগ দাও, দাড়ি কিভাবে কাটো ছাটো, কিভাবে তুমি টুপি না রাখিয়া চলো, কিভাবে লেবাস তাকওয়া যালিকাল খায়র, কিভাবে সুন্নাত লেবাস পরো না, কানি কাটা জামা যতই লম্বা হোক সুন্নাত কিন্তু আদায় হবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এ গোলাম যদি ওই ইহুদ খ্রিস্টানদের লেবাসে অভ্যস্ত হও, ইহুদ খ্রিস্টানদের সাথে কিন্তু আসর হইয়া যাইবে। এর জন্য গোলাম যারা মুসলমান দাবি করো, মাওলার আশিক হইতে চাও, দুনিয়ার সময়কে দামি করো, আখিরাতকে কামাই করতে চেষ্টায় লিপ্ত হইয়া যাও, দুনিয়া কিন্তু তাহলে ছাড়া লাগবে না। আল্লাহর ফজল করমে দুনিয়ার থেকেও বাচ্চা হইয়া যাইতে পারবা, কবরটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হইয়া যাবে। যদি খোদা না খাস্তাই দুনিয়ার সময়কে পাইয়া ইবাদতে পরিণত প্রতিটা মুহূর্তে করতে না পারো, ও গোলাম আজরাইল কিন্তু ধাক্কা দিয়া ফালাইবে। আজরাইল কিন্তু ধাক্কা দিলে ওয়াজা আস-সাখরাতুল মাউতু বিল হক, রূহটাকে এত কষ্ট দিয়া বের করবে। জ্যান্ত বকরিকে খাল খসাইলে যেই কষ্ট হয় তার থেকে কোটি গুণ কষ্ট দিয়া কিন্তু রূহকে বের করবে। ও গোলাম বান্দির দলেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ কবরের মধ্যে কিন্তু হুফরাতুম মিন হুফারাইন নার, কবরটা কিন্তু জাহান্নামের টুকরা মাওলায় বানাইবে। ও গোলাম বান্দির দলেরা, কিয়ামতের মুসিবত কতটা হইয়া যাইবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। ওই কিয়ামতে কেউ কাউকে পরিচয় দেবে না। গুনাহগারদেরকে মাওলায় যখন হুকুম করিয়া দেবে, তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ আলাদা হইয়া যারে গোলাম
আজকের আর একত্রে থাকতে পারবি না রে গোলাম, ও বান্দির দলের আলাদা হইয়া যা। আমার মোমেনদের সাথে একত্রে থাকতে পারবি না। দুনিয়া তো আখেরাত কামাইয়ের জায়গা বানাইছিলাম, এখতিয়ার দিয়া দিছিলাম, সবাই একত্রে বসবাস করছো, গুনাহগার আর নেককার একসাথে ছিলা। কিন্তু আমার কিয়ামতের মালিক ইয়াউমিদ্দিন আজকের আর একত্রে থাকতে পারবি না, কারণ কিয়ামতের দিবসের মালিক আমি মাওলা। আলাদা করিয়া যখন আমার মাওলাই হুকুম শুনাইয়া দেবে, ও সূর্য এত নেয়ামত খাইলো, আইন তাউদ্দু নেয়ামাতাল্লাহি লা তুহসুহা। এই গোলামদেরকে আজকের বুঝাইয়া দে আমি মাওলা কেমন। এই সূর্যটা উপর হইয়া পড়িয়া যখন তাও দেওয়া শুরু করিয়া দেবে, গুনাহগারদেরকে দেখিয়া যখন জাহান্নাম কিয়ামতের দিকে অগ্রসর হইতে থাকবে, কিয়ামতের গুরিম গুরিম শব্দে কিয়ামতের ময়দান যখন থরথর করিয়া কাঁপবে, ও গোলাম তখন তোমার আমার অবস্থা কি হবে একটু মিলাইয়া যাইও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওই আগামী দিনের জন্য কোন সামানা গুছাইয়া যাইতেছ ও গোলাম, হিসাব নিকাশ মিলাইও। আমার জন্য দোয়া করিও, আমিও দোয়া করি। মাওলার খাস গোলাম বানাইয়া ইবাদত গুজার করাইয়া, তার খাস আশেক বানাইয়া, তার হাবিবের প্রেমিক বানাইয়া, ওই রুহকে মায়ে যেভাবে দুধ খাওয়ায় সেইভাবে বের করার মাওলায় যেন ব্যবস্থা করিয়া দেয়। কবরের মধ্যে যেন রওজাতুম মিন রিয়াদিল ব্যবস্থা করিয়া দেয়। মাওলার কবর রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ যেন হইয়া যায়। কিয়ামতের আরশের নিচে যেন মাওলায় ছায়ার ব্যবস্থা করিয়া দেয়। কিয়ামতের মিজানের পাল্লায় যেন নেকের পাল্লায় ওজন হইয়া যায়, গুনার পাল্লা যেন হালকা হইয়া যায়। পুলসিরাত যেন মাওলায় বিজলির মতো পার করিয়া আমার মাওলার জান্নাতে দিয়া দেয়। এ 5 মামলার আসামির দলেরা চরমনার থেকে আসছি 5 মামলার তদবির নিয়া, যেই দুনিয়ার মধ্যে আসছো বাইং মাছের মতো কিন্তু চলতে হবে। দুনিয়াও ছাড়তে পারবে না, দুনিয়াও কেউ নিতে হবে। আর এই দুনিয়ার মোহাব্বত অন্তরে বসাইতে পারবা না। এর জন্য তোমার তদবির নিতে হবে। হে আল্লাহর বান্দা বান্দি, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই কলবকে পরিচ্ছন্ন করিয়া রাখতে হবে। এই ডুরি লাগাইতে হবে রে গোলাম। মাওলার জিকিরে ডুরি লাগাও, সকাল সন্ধ্যা জিকির করো। ও মা বোনেরা, তোমার কণ্ঠস্বর সতরের জন্য আস্তে করো, পুরুষ জোরে জিকির করতে থাকো। এই অন্তরের মধ্যে কালিমা এমন জমিয়া গেছে, জোরে জিকির করিয়াই জঙ্গুলোরে ছাড়াও। ও আল্লাহর বান্দা, জিকির ছাড়িও না। 2 নম্বর, আল্লাহওয়ালাদের মাসালার কিতাব পড়িয়া দ্বীনের আহকাম আরকানগুলো শেখো। আল্লাহওয়ালারা কোন পথে চলছে, আল্লাহওয়ালাদের জীবনীগুলো পড়িয়া দেখো, কিভাবে মাওলাকে তারা পাইছে। এ আল্লাহর বান্দা, মাওলার প্রেম অর্জন করতে হইলে সাপ্তাহিক তালিম হালকায় জিকির করো। আল্লাহ মাওলার প্রেম অর্জন করতে গেলে, মাওলার আশেক হইতে গেলে 2 চোখের পানি ছাড়িয়া মাওলার দরবারে সেজদা দিয়া কাঁদতে হবে। ভোর রাত্রে ওঠো, সেজদায় চলিয়া যাইয়া মাওলার দরবারে রব্বানা মা খালাকতা হাদা
বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। দুইটা চোখের পানি ছাড়িয়া মাপ চাও কান্দো। 3 আল্লাহ 4 নম্বরে মাসিক ইস্তেমা সব গুজারি করিও। 5 নম্বরে বিনা ওজরে চরমনের মাহফিল কামাই দিও না। দুনিয়ার মধ্যে চলতে চলতে কিন্তু তোমার ব্যাটারি দুর্বল হবে, এইটাকে একটু চার্জের ব্যবস্থা করিও। ওই চরমনের ময়দানে এই চার্জের ব্যবস্থা হয়। ও গোলাম বান্দির দলেরা 3 দিন 3.5 দিন চার্জ দিয়ে আসিও। আবার 1 বছর আল্লাহর ফজল ও করমে চলতে পারবা, চার্জ দিয়া নিও, চার্জ দিয়া নিও। ফেব্রুয়ারির মাসের 19, 20, 21 কিন্তু ফেব্রুয়ারি চার্জের ব্যবস্থা হবে। এ আল্লাহর বান্দাই 5 ঔষধে 1 শর্ত, দুনিয়াবি রাজনৈতিক সংগঠন করা যাবে না। যারা দুনিয়াবি রাজনৈতিক সংগঠন করিয়া সিল মারিয়া সাক্ষী দিতেছ, ইমান কিন্তু হারা হইয়া যাইতেছ, আমল কাজে লাগবে না। এর জন্যই দুনিয়াবি রাজনৈতিক ছাড়ো, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার চেষ্টায় লিপ্ত হও। আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি। মাওলার গোলাম বান্দি হইয়া মাওলার কবরে যাওয়ার সবাইকে মাওলায় তৌফিক দিয়া দেয়।